গত 1.5 মাস ধরে এই ড্রেসগুলো এনে দিয়েছে মেয়ের বাবা। তো 3টা এনে দিয়েছে ঘরে পরার জন্য। তো এগুলো আমি বানাচ্ছি না। যদি বানিয়ে পরতাম হয়তোবা এগুলো নষ্টই হয়ে যেত। তো আমি এত পরিমাণে অলস আর কি বলবো। তো আজকে নিয়ে যাচ্ছি বান্ধবীর বাসায়। সে বান্ধবী আবার আমাদের থেকে ভালো অভিজ্ঞতা আছে তার। খলিফা হিসাবে খুবই ভালো। তার কাজ, হাতের কাজ খুবই সুন্দর। তো ভাবলাম যে আজকে বান্ধবীকে দিয়ে ড্রেসগুলো কাটাবো। পরে আমি নিজেই সেলাই করে নেব। তো আজকে সন্ধ্যাবেলা চলে গেলাম বান্ধবীর বাসায়। এই তো বান্ধবীর বাসায় চলে আসছে। আমি গিয়ে দেখতেছি আমার আগে আগে অন্য বান্ধবীরা সব এসে এমনভাবে খাচ্ছে আমি আর কি বলবো। তো আমি যে কয়টা আইটেম খেয়েছি আমার মনে হচ্ছিল ওরা আগে আগে গিয়ে আরো কয়টা খেয়েছে। তো যাই হোক, খাক, সমস্যা নাই, বান্ধবী তো একটু বেশি খেলে আর কি হবে, আমার জন্য রাখছে। তো এই যে ব্লগারদের বাসায় গেলে কিন্তু ধৈর্য সহকারে খেতে হবে। যাবেন আর ঝটপট দিবে খাবেন, এটা কিন্তু চলবে না। কারণ প্রত্যেকটা ব্লগার কিন্তু চিন্তা করে যে যাই কিছু করি না কেন ভিডিও তৈরি করি। তো আমরা কিন্তু এমনই করি, ছোট হইলেও তো ব্লগার পেজ যেহেতু চালাইতেছি তো একটু নিতেই হয়। তো এই তো নুডলস গুলো কিন্তু খেতে দিয়েছে, তারপরে আবার হাত থেকে কেড়ে নিচ্ছে যে ভিডিও করবে। তো সবাই মিলে ভিডিও করতেছিলাম, বেশ আনন্দ করতেছিলাম। তো এইখানে খাওয়া দাওয়া ভালোই করলাম, আর বাচ্চারাও অনেক আনন্দ করতেছে, ওরা এদিক ওদিক খেলাধুলা করতেছে। ওদের কারণে কিন্তু মূলত একটু বাইরে যাওয়া হয় আমাদের। আমরাও একটু পরিমাণে হইলেও আনন্দ করতে পারি। আর ওদের কথা আর কি বলবো, ওরা তো সবাই একসাথে হইলে খুবই খুশি হয়। তো অবশেষে এই যে সবাই মিলে নাস্তা করলাম। এখানে নুডলস রান্না করছে, মুড়ি মাখানো ছিল, সাথে চা বিস্কিট অনেক কিছুই খাওয়া দাওয়া করা হইলো। তো এই যে চাটা যখন দিছে, এই চায়ের ভিডিও করতে করতে একজন তো না, এখানে 3জন আছে। আজকে গেছিলাম ফাতেমা সাগর ব্লগস এই বান্ধবীর বাসায়। তো এখানে সবাই ছিলাম, কাজলের পেজ, তারপরে তাসলিমা আক্তার, সবাই ছিলাম। আর আমি তো একজন আছি, সুমি ব্লগ। তো এখানে সবাই মিলেই তো চায়ের ভিডিও তৈরি করতে করতে চা তো না যেন শরবত হয়ে গেছে। তারপরে কিন্তু খেয়ে আসছি, একদমই বাদ দেই নাই। তো সবাই মিলে বেশ ভালোই সময় কাটাইলাম। আর এদিকে বান্ধবীর ছেলে, সে তো তাহিরি হুজের মতো চা একদম হাঁড়ির মধ্যে ঢেলে নিছে, সে এভাবে খাবে। সে কোনোভাবেই চায়ের কাপে চা খাবে না, সে ঢেলে তাকে দিতেই হয়েছে তাকে। তারপরে আর কি একটু কান্না থামলো, কিন্তু সে খেলো না, লাস্টে অল্প একটু পরিমাণে খেয়ে পরে বলতেছে আমি আর খাবো না। তো আসলে বাচ্চাদের বায়না ধরলে যা আর কি হয়, মানে যেটা বায়না ধরে ওইটা না করলে কান্না করে, লাস্টে পর্যন্ত কিন্তু সেটা আর খায় না। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো, সব বান্ধবী মিলে একসাথে হয়ে অনেক আনন্দ করলাম। আমরা কিন্তু মাঝে মধ্যে এরকম একটু আড্ডা দিই সন্ধ্যাবেলা। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিওটা কেমন হলো একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো ইনশাল্লাহ। কে সন্ধ্যায় আড্ডা কিন্তু দিতে খুবই ভালো লেগেছে, সবাই বাচ্চারাও খুশি। সবাই ভালো থাকবেন, আজকে ভিডিও পর্যন্ত।